ছুটিস না, এরকম গাড়ি আসবে। আয় এখানে আয়, বৃষ্টি এসে গেছে। অ্যাকচুয়াল মজা এদেরই, এরা মানে খুব মজায় আছে। এখন মোমো ব্রেক চলছে। চলো ওঠো, দাঁড়া। এই দেখো কি সুন্দর। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এই যে আমরা এসেছি হচ্ছে বিন্দু, আর ওই দিকটা হচ্ছে ভুটান। শুধু জলের ইয়েটা দেখায়, ফোর্সটা। আবার ওই যে ওপরে যাই, ওপরে গিয়ে তারপর দেখাচ্ছি। এই যে এখানে ছোট্ট করে একটু মার্কেট আছে, সব অনেক ধরনের টফি আছে। এগুলো সব হচ্ছে তেঁতুলের, খুব সুন্দর খেতে। আসার সময় কিনবো, এখন তো হাতে নিয়ে নিয়ে বেকার উঠতে হবে। এই যে কেনাকাটার সব ভিড় জমিয়েছে, আমাদেরই সব। সব একই জিনিস, দার্জিলিং, গ্যাংটক। আর এইগুলো তো দীঘা, পুরী সব জায়গাতেই পাওয়া যায়। এই যে ওয়াও, এটুকু সজনে শাক দেখ, তোর পাপা আবার পেড়ে ভেজে খাবে নাকি। দিব্যেন্দু সর্দি হয়ে গেছে। ওই দিকটা ভুটান তো বললো তো। ভুটান? এইখানটা এই পাথরটা খুব ডেঞ্জার আছে, এই পাথরটা ডেঞ্জার আছে, একদম স্লিপ করে যাবে। দেখে শুনে নামো, সাবধানে। আর ওই দিকটা কি ভুটান? আচ্ছা ভুটান, বুঝলে ওই দিকটা। ওই তো পুলিশটাকে জিজ্ঞাসা করলাম, আর আর্মিটাকে জিজ্ঞাসা করলাম, ভুটান ওই দিকটা। ভুটানের, চলো একটু ভুটানের পাতা নিয়ে আসো ভুটান থেকে। ভুটান থেকে একটা পাতা নিয়ে আসো।
ভিডিও করেই যাচ্ছি, এত সুন্দর লাগছে। মানে আমি ভিডিওতে তুলতে পারবো, কিন্তু এই যে সুন্দর একটা ঠান্ডা হাওয়া, সেটা তো আর ফিল করাতে পারবো না। আমি ওই জন্য বলে 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 ফিল করাতে চাইছি আর কি। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আর দারুণ। এই যে আমাদের টিম পুরো সব আমাদের, আর অন্য কেউ নেই। এই যে ওপর থেকে নিচ পর্যন্ত সব আমাদের, সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে ব্যস্ত। আমি অনেকটা নেমে এসেছি, ওইখানে নেমেছিলাম, আবার এই যে এইখানে নেমে এসেছি। আবার কি করছে এখানে এরা, বাপ রে বাপ। ওই ওপরে গাছে বাঁদর ঝোলাঝলি করছে, এতে মানে ক্যামেরায় দেখা যাবে না, চোখে দেখা যাচ্ছে, অনেকটা দূরে আছে। তুই তো মুরগি দেখিসনি। ও মুরগি দেখে কি করছে। হ্যাঁ ঠিক আছে, তুই তো দেখো তো বাবা মুরগি। চলো, এই যে আমরা এসেছি ব্যারেজে, বিন্দু ব্যারেজ। প্রচণ্ড টফি বিক্রি হচ্ছে এখানে, নিয়ে যাব মিক্সড ফ্রুটের একটা। চলো, ওই সেই কর্নের যে ইয়েগুলো পাওয়া যায় প্যাকেট পুরো, হ্যাঁ নেব। এই যে এখানে আবার পুরো জলের একদম ছিটে আসছে। আসো পম্পম, নন্টে, এইখানটাতে দাঁড়ালেই জলের ছিটে আসছে, ডুগু এইখানেই আসছে জলের ছিটেগুলো, আর ওখানেও যেতে হচ্ছে না। দারুণ, হ্যাঁ প্রচণ্ড ফোর্স আছে জলের। এই নামবি না পম্পম, ভিজে যাবি, জুতো ভিজে গেলেই কিন্তু ব্যাস। বাবা বাবা জুতো। জলটা খুব ঠান্ডা, ওরা দুজনে একটু জল ঘাঁটতে বসেছে, ঘাঁটুক একটু, শুধু জামা প্যান্ট জুতো না ভিজলেই হবে। এই যে ভাবলাম এই রাস্তাটা দিয়ে উঠবো, উঠে ওইদিকে ভুটানে যাব, কিন্তু না, এখানে লেখা আছে প্রহিবিটেড প্লেস, যাওয়া যাবে না। কালিম্পং বিন্দু ব্যারেজ, এইটা হচ্ছে এখানেই আমাদের শেষ। এবার ওদিকে গেলে ভুটান। ভাবলাম বেশ একটু ফ্রিতে ভুটান ঘোরা হয়ে যাবে, কিন্তু হলো না। বেটা কি কিনেছো? মুখে দেয় না বাবা, কিনে ওরকম জিনিস মুখে দেয় না। হ্যাঁ এটা সোপ আছে দেখি, আর আমি কিনেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি এই যে আই লাভ বিন্দু, আমার ফ্রিজ ভরে যাবে যদি এরকম সব কিনতে থাকি। সব জায়গায় কিনি না, যখন যেখানে পছন্দ হয় একটু আধটু টুকটাক তখন কিনি। এত ঘুরি, এত কেনাকাটা করলে ঘোরা কেনাকাটা মিলিয়ে পাগল হয়ে যাবে সব। কি সুন্দর দেখতে পাচ্ছেন, ওই জন্য ঠাকুরের মন্দির বানিয়ে দিয়েছে। পাহাড়ের এই যে পাথরের এতে ছোট্ট করে একটু গুহার মতো, সেখানে মন্দির। আর এই পাথরটা পুরো ভেতরটা ভয়েড, এই যে
ভেতরটা পুরো ভয়ের একদম, এই যে অন্ধকার দেখা যাচ্ছে মন্দির। আর এই যে আমাদের নন্টে ভুটান যেতে পারেনি, কিন্তু ওকে ভুটানের একটা ব্যাগ কিনে দিয়েছি, ভুটানের কাপড়ের। ঠিক আছে, এই যে ওখানে লেখা আছে ভুটান, এই যে হ্যাঁ, মেড ইন ভুটান। খুব ওই যে আমাদের পারমিশন নেই যাওয়ার, সেই জন্যে। চলে আসো, আসো নন্টে। হ্যাঁ আচ্ছা, ঘুমা। তারপরে আমার ফোনটাকেই নিয়ে চলে যাবে টুক করে। বসে আছে একটা বাঁশ গাছকে জড়িয়ে, এ বেচারা একা। রে কি, ও না আছে, অনেকজনই আছে। ওই তো ওখানেও একটা, ওই তো দুটো দুটো দুটো, ওই যে চলে যাচ্ছে ওই ভেতরে একটা, এই তো ও তিনটে, ওই তো যাচ্ছে, ওই তো। তার মানে ওরা দলেই রাস্তায় এসেছিল। হ্যাঁ, খুব সুন্দর দেখতে ময়ূরগুলো। এইরকমই একটা ময়ূর ওইখানেও দেখেছিলাম। আমরা এসে গেছি
আমাদের হোমস্টে প্রায় 6টা বাজছে, বৃষ্টি রোদ একাকার কাণ্ড, একদিকে বৃষ্টি হচ্ছে আবার রোদেও জ্বালিয়ে দিচ্ছে। আরে বাবারে, এই মাঠ দিয়ে নিয়ে যাচ্ছে না গো, এবার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এই কুর্তি নদীতে স্নান করছে গো অনেকে। চলো আমরাও নিয়ে যাই। চলো চা বাগানটা দেখে আসি, চিতাবাগের থাপ। কোথায় চা বাগান, কোন দিকে গো? ও এই এই যেখানে পুরো সব চা বাগান। জলের এখন স্রোতটা দেখছি কম আছে, ভেবেছিলাম নামবো কিন্তু আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে, 6টা প্রায় বেজে গেছে। চা বাগানেও যেতে বারণ করছে বাঘ, মানে চিতাবাঘ তো চা বাগানেই বেশি ওদের ইয়ে। আজকে সকালে অভিজ্ঞতা একটা মরে যাওয়া ছাগল দেখেছে চা বাগানের ওখানেই। জলটা খুব স্বচ্ছ পরিষ্কার একদম, মাছও আছে। ঠিক আছে, দেখি চা বাগানে যাওয়া হয় নাকি, না হলে টাটা বাই বাই। আমাদের এখানেই লাঞ্চ করার কথা ছিল, তো আমাদের তো লেট হয়ে গেছে। হ্যাঁ আছে বাবা, এই ব্যাগে আছে। দিয়ে ওই জন্য এখন হচ্ছে আমাদেরকে স্ন্যাক্সটা বানিয়ে দিতে বলেছে। এমনি নুডল, স্যান্ডউইচ, চিকেন পকোড়া, যে যা খাবে, ওই যে মুড়িও নেওয়া হয়েছে। এই হোমস্টেটার নাম হচ্ছে রহমান ফার্ম হাউস। কাল থেকে এটাই বলা হয়নি। এই যে এখানে ওই যে পাথরগুলো পাতা হচ্ছে, তারই কাজ চলছে। যাবে না? ওই সোজা গেলে চা বাগান, ওই যে কালকে সকালে বেরোবার আগে নাই একবার ঘুরে আসবো। এখন অন্ধকার হয়ে গেছে তো সবাই বারণ করছে। এই সোজা গেলে ওই যে চা বাগান দেখা যাচ্ছে। কি হয়েছে বাবা, নেবে ওটা? নেবে ওইটা নেবে? আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই বলে দাও সবাইকে। ঘুমিয়ে গেছিল গাড়িতে, ওই জন্য ওর মুডটা একটু অফ হয়ে গেছে। কুর্তি নদী। এই যে আমরা এখন এসেছি, এই যে আমাদের ফার্ম হাউস। ওই যে রেড কালারের গেটটা দিয়ে আমাদের এই যে রুম, এইটা এই রেড কালারের গেটটা দিয়ে আসলাম। কত পাখি উড়ে যাচ্ছে বেটা, কত পাখি উড়ে যাচ্ছে দেখ, ওরাও বাড়ি যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। ওই দেখ মাছ ধরছে দেখ ওইখানে একটা লোক। এই যে নদী এলাম কারণ ডুগুর সর্দিও হয়েছে, ঘুমিয়ে পড়েছিল, মুডটা অফ হয়ে গেছে, ঘ্যান ঘ্যান করছে, নদীতে যাবে না, নদীতে যাবে না, ওই জন্য একটু চলে আসলাম। হ্যাঁ বলো। কি কথাটাই বাবা? কিটা? পাখিরা? হ্যাঁ বুঝতে পারে তো। এখন জলের স্রোতটা অতটা নেই বলো, কালকে খুব ছিল। সূর্য এখন অস্ত যাচ্ছে ওই দিকটা, যেন কি সুন্দর লাগছে দেখতে। ওকে টাটা, আমরা একটু দাঁড়াই, ফটো তুলি।